144 বছর পর বসা কুম্ভ মেলায় বাবাদের ছড়াছড়ি, আজব বিভিন্ন রকম কর্মকাণ্ড এই মেলাকে ঘিরে চলছে এবং বলা যেতে পারে একেবারে একটা আস্ত মিউজিয়ামের মতন মনে হবে এই মেলা। এবং পাশাপাশি ভারতবর্ষের প্রতি ছবি এই মেলার মধ্যে দেখা যাবে। এবং কেন পুণ্য হয় এই মেলায় কুম্ভ স্নানের ফলে তার কতগুলো কারণও কিন্তু এখানে দেখা গিয়েছে, যেটার মধ্যে খুব পরিষ্কার একটা ছবি এখানে লক্ষ্য করা যায়। একদিকে আমরা দেখছি কোটি কোটি টাকার মালিক, আর একদিকে হতদরিদ্র মানুষ পায়ে হেঁটে পাশাপাশি চলেছে ত্রিবেণী সংগমে পুণ্য স্নান করতে। সেই দৃশ্য আমরা দেখছি। এটাই যেন ভারতবর্ষের একেবারে প্রতিচ্ছবি প্রতিনিয়ত ধরা পড়ছে এই মহাকুম্ভে। তার সঙ্গে সঙ্গে আজব কিছু জিনিস, আজব কিছু বাবাদেরও এখানে আগমন লক্ষ্য করা গিয়েছে। এবং সেইখানে দেখা যাচ্ছে কেউ মাথায় ফসল ঝুলিয়ে বসে আছেন, কেউ জটাধারী এবং প্রায় 45 কেজি ওজনের রুদ্রাক্ষ সেই জটায় ধারণ করে বসে আছেন। আবার কেউ রয়েছেন প্রায় 20 কেজি ওজনের চাবি মাথায় বেঁধে বসে আছেন। বিভিন্ন রকম শখ, কেউ বরফ গলা জলে স্নান করতে খুব ভালোবাসেন, কেউ আবার 32 বছর ধরে স্নানই করেননি এমন বহু সাধু এখানে এসেছেন। সবে মিলে প্রয়াগরাজে চলছে যে মহাকুম্ভের আসর, সেখানে একটা জমজমাট একটা মহামিলন বলা যেতে পারে। মহাকুম্ভে একেবারে সবচেয়ে আকর্ষণ রুদ্রাক্ষ বাবা, যার আশ্রমিক নাম হচ্ছে গীতানন্দ মহারাজ বা বাবা দিগম্বর অজয় গিরি। রুদ্রাক্ষর বাবার বিশেষত্ব হলো তার জটা থেকে সারা শরীরে প্রায় 45 কেজি ওজনে রুদ্রাক্ষ রয়েছে এবং প্রায় 2 লক্ষের বেশি রুদ্রাক্ষ সেখানে নাকি আছে। এই যে নিরঞ্জনী পঞ্চায়েতি আখড়ায় এই সাধু প্রয়াগরাজের মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। তার ব্যাখ্যায় রুদ্রাক্ষের জন্মে শিবের চোখের জল থেকে, অর্থাৎ শিবপুরাণে রয়েছে যে যিনি শরীরে 11,000 রুদ্রাক্ষ ধারণ করেন তাকে ভগবান শিবের রুদ্র অবতার বলে মনে করা হয়। মূলত পাঞ্জাবের বাসিন্দা এই সাধু প্রায় 12-13 বছর বয়স থেকে তিনি সন্ন্যাসী হয়েছেন। এখন এই মহাকুম্ভে তিনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আর এক বাবার সন্ধান এখানে পাওয়া গিয়েছে, সেটা আনাজওয়ালি বাবা, অর্থাৎ আসল যার নাম হচ্ছে অমরজিৎ, যিনি প্রায় 14 বছর ধরে হঠযোগের সাহায্যে মাথার উপরে গম ও ছোলা চাষ করে আসছেন। অর্থাৎ মাথার উপরে গম ও ছোলা চাষ করছেন এই আনাজওয়ালি বাবা, যার পোশাকি নাম হচ্ছে অমরজিৎ। তিনি প্রায় 14 বছর ধরে এই কাজটি করে আসছেন। আরেকজন বাবা এখানে আছেন, তিনি হচ্ছেন চাবি বাবা, যার আসল নাম হচ্ছে হরিশ্চন্দ্র বিশ্বকর্মা, যার লক্ষ্য সমাজের সমস্ত ভ্রষ্টাচার, দুর্নীতি, অসততা দূর করার জন্যে তিনি ন্যায় ও জ্ঞানের তালা খুলে দেওয়ার যে অঙ্গীকার তিনি নিয়েছেন এবং তার জন্যে তিনি প্রায় 20 কেজি ওজনের একাধিক চাবি নিয়ে ঘোরেন। তার বিশ্বাস এই চাবি মানুষের মনের দরজা খুলে দেবে, যে সমস্ত বন্ধ দরজা আছে সেগুলো খুলে দেওয়ার জন্য এই চাবি বিশেষভাবে কাজ করবে। স্বামী বিবেকানন্দের আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি আধ্যাত্মিক মার্গদর্শনের চাবি নিয়ে ঘুরে চলেছেন মহাকুম্ভের পথে পথে। তার দাবি এটা কেবলমাত্র লোহার টুকরো নয়, জীবন এবং সত্যের প্রতীক হিসাবে তিনি ঘুরে চলেছেন। এবং এই যে চাবি মানুষের অন্তরের আবদ্ধ অন্ধকার এবং অহংকারের দরজা খুলে দিয়ে মুক্ত জ্ঞানের আলো দেখার পথ তিনি করে দেবেন, এমনই তার অঙ্গীকার, এমনই তার বাসনা নিয়ে তিনি মহাকুম্ভের প্রতিটি পথে পথে তিনি ঘুরে বেড়াচ্ছেন। উত্তরপ্রদেশের রায়বেরেলি বাসিন্দা চাবি বাবা 16 বছর বয়সে ঘর থেকে তিনি বেরিয়ে আসেন। কবিরপন্থী আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন একটি সাইকেলে চড়ে। তখন তাকে শিষ্যরা কবির বাবা বলে ডাকতেন। এখন তার ভক্তরা তাকে একটি রথ তৈরি করে দিয়েছেন, তবে রথে তিনি না চড়ে সেটা নিয়ে ঘুরে বেড়ান। এই রথ কোনো পশুতে টানে না বা ইঞ্জিন নেই। 50 বছর বয়সী বাবার বাহুবলে রথ টেনে নিয়ে বেড়ান, তিনি নিজেই রথ টেনে নিয়ে বেড়ান। আর এক বাবার এখানে সন্ধান মিলেছে, তিনি হচ্ছেন গোপাল গিরি, যার পোশাকি নাম বালক বাবা।
যিনি 7-8 বছরের এক নাবালক সাধুকে দেখতে ভিড় জমাচ্ছে অগন্তি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই নাবালক বাবাকে দেখার জন্যে এতইটা ভিড় জমিয়েছে যে বাবাকে ছোঁয়ার জন্যে তাড়াহুড়ো পড়ে গেছে। বহু বয়োবৃদ্ধ সাধু বাবাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে এই বাবাকে। আরেক বাবাকে এখানে বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছে, তিনি হচ্ছেন বরফ বাবা। নাগা সাধু প্রমোদগিরি মহারাজের বিশেষত্ব হলো তিনি সবসময় বরফ গলা জলে স্নান করেন। রোজ সকালে 61টি কলস ভর্তি বরফ গলা জলে স্নান সেরে ধুনি হোমকুণ্ড জেলে দীর্ঘ ধ্যানে বসেন। 9 বছর ধরে তার এই হঠযোগ মানব কল্যাণ এবং মানবতা ছড়ানোর উদ্দেশ্যেই তিনি করে চলেছেন এমন কাজ। বরফ বাবাকে দেখার জন্যে ভিড় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ এই বরফ বাবাকে দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছে। আর এক বাবা এখানে আগমন ঘটেছেন, যিনি হচ্ছে ছোটু দাদু বাবা, যিনি এসেছেন আসামের কামাখ্যা থেকে। গঙ্গাপুরী মহারাজ বলে তিনি খ্যাত। 57 বছর তার বয়স। এই সাধু জুনা আখড়ায় সন্ন্যাসী। উচ্চতায় তিনি 3 ফুট 8 ইঞ্চি। তার দাবি তিনি 32 বছর ধরে স্নান করেননি। তার স্নান না করার কারণ হলো ছোটু বাবার গঙ্গা স্নানের ইচ্ছে এখনো পূরণ হয়নি। 9 বছর বয়স থেকে মাধুকরী বেছে নিয়েছেন এই বাবা। অরগবাদী সাধু শ্মশানে বসে ধ্যান করেন। এই ছোটু দাদু বাবাকে দেখার জন্যও ভিড় কিন্তু উপচে পড়ছে। মহাকুম্ভে আর এক বাবাকে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, যার নাম হচ্ছে রাবড়ি বাবা। মহন্ত দেবগিরি তার আসল নাম। পঞ্চায়েতি আঁকড়া মহানির্বাণী সন্ন্যাসী। তার কাজ হলো বিশালাকার একটি কড়াইতে তিনি সারাক্ষণ দুধ ফুটিয়ে রাবড়ি তৈরি করেন, যা তিনি ভক্তদের মধ্যে সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রসাদ হিসাবে বিতরণ করেন। মহাকালীর আশীর্বাদে 2019 সাল থেকে তিনি এই কাজ করে চলেছেন এবং নিয়মিত তিনি এই কাজ করে থাকেন এবং ভক্তরা তাকে এই কাজ করার জন্য প্রচুর পরিমাণে দুধ সরবরাহ করে থাকে। রাবড়ি তার প্রসাদ খাওয়ার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে। মহাকুম্ভের এই মেলাতে এই স্নান পর্বে চাওয়ালি বাবাকেও লক্ষ্য করা যাচ্ছে। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক সাধারণ চাওয়ালা থেকে সাধু হয়েছেন এই চাওয়ালি বাবা। দীনেশ স্বরূপ ব্রহ্মচারী নামে এই মৌন বাবা গত 40 বছর ধরে কোনো কথা বলেননি বা খাবার খাননি। দিনে 10 কাপ চা তিনি জীবন ধারণ করেন। এমনকি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে মারফত 40 বছর ধরে পড়াচ্ছেন তিনি শিক্ষিত বাবা হিসাবেও পরিচিত। চাওয়ালি বাবা উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে এসছেন এবং তিনি শুধু চা খেয়ে 40 বছর তিনি কাটিয়ে দিয়েছেন এবং এই 40 বছর ধরে তিনি একটি কথা পর্যন্ত বলেননি। এই চাওয়ালি বাবাকে দেখার জন্যে মহাকুম্ভের মেলাতে ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে এমনটি জানা যাচ্ছে। এই রকম হাজার বাবার এখানে ছড়াছড়ি মহাকুম্ভের আজব কর্মকাণ্ড দেখলেও বেশ মজাই লাগে এবং এই বাবাদের সংস্পর্শে যাওয়ার জন্যে সাধারণ মানুষের একটা প্রতিযোগিতা যেন লক্ষ্য করা যাচ্ছে এই মহাকুম্ভে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।